হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট এবং মায়ানমার নৌবাহিনীর কিয়ান সিতা ফ্রিগেট সম্পর্কে। মানে এই দুটো ফ্রিগেটের মধ্যে কোন ফ্রিগেটের সবচেয়ে পাওয়ার ক্ষমতা বেশি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সেই জন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি। বাংলাদেশ নৌবাহিনীর সেরা ফ্রিগেট হলো বিএনএস বঙ্গবন্ধু এবং পার্শ্ববর্তী মায়ানমারের সেরা ফ্রিগেট হলো কিয়ান সিতা ফ্রিগেট। যদিও কিয়ান সিতা বিএনএস বঙ্গবন্ধুর তুলনায় অনেক নতুন, তবুও এই দুটির ফ্রিগেটের টক্কর হলে কি হতে পারে সেটা নিয়ে চলুন বিশ্লেষণ করি। বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় 2001 সালে। অন্যদিকে কিয়ান সিতা মায়ানমার নৌবাহিনীর কমিশন প্রাপ্ত হয় 2014 সালে। বিএনএস বঙ্গবন্ধু যখন কমিশন প্রাপ্ত হয় তখন তা ছিল দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেট। তবে কিয়ান সিতার এর তুলনায় পুরাতন হলেও বিভিন্ন সময় এটিকে আপডেট করা হয়েছে। গতিবেগ, বিএনএস বঙ্গবন্ধুর গতিবেগ ঘন্টায় 46 কিলোমিটার, অন্যদিকে কিয়ান সিতার এর গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার। এদিক হতে কিয়ান সিতা ফ্রিগেট অনেক এগিয়ে রয়েছে। অবশ্য এটা তেমন একটা বড় ফ্যাক্টর নয়। ডিটেকশন, সর্বপ্রথম এই ব্যাপারটা আপনার মাথায় খটকা লাগে যে কিয়ান সিতা তো স্টেলথ ফ্রিগেট, অন্যদিকে বিএনএস বঙ্গবন্ধু তো স্টেলথ ফ্রিগেট নয়। তাহলে বলবো আপনার স্টেলথ প্রযুক্তি নিয়ে আরেকটু জানা দরকার। স্টেলথ প্রযুক্তিতে জাহাজ রাডারে অদৃশ্য হয় না, কেবল ছোট দেখায়। মায়ানমারের কিয়ান সিতা এর স্টেলথ কতটুকু তা নিয়ে সন্দেহ রয়েছে, অর্থাৎ রাডার ক্রস সেকশন আমরা যতটা ভাবছি অতটা কমবে না। যে কোনো স্টেলথ জাহাজে একটা সময় রাডারে ধরা পড়ে। আবার আমাদের বিএনএস বঙ্গবন্ধু ডিটেক্ট করা অতটা সহজ নয়, কারণ এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা এটি হতে উৎপন্ন তরঙ্গ শুষে নিয়ে এটিকে যত সম্ভব সাইলেন্ট রাখার চেষ্টা করে, যাতে তার রাডারে ডিটেক্ট করা কঠিন হয়ে পড়ে। আবার রাডারের ক্ষেত্রে বিএনএস বঙ্গবন্ধু এগিয়ে রয়েছে। এছাড়াও বিএনএস বঙ্গবন্ধুতে উন্নত মানের স্করপিওর জ্যামার রয়েছে, যা 2টি টার্গেটকে জ্যাম করে দিতে সক্ষম 360 ডিগ্রি কভারেজে। এখন আসি সবচাইতে মজার বিষয়ে। কিয়ান সিতা ক্লাস ফ্রিগেটের সামনের অংশে যদি খেয়াল করে দেখবে তাহলে সেটি ছুচালো নয়, অর্থাৎ গভীর সমুদ্রে যেতে ও ঢেউয়ের মোকাবিলা করতে যেরকম স্ট্রাকচার প্রয়োজন তা কিয়ান সিতা ফ্রিগেটে নেই। ফলে উপকূলীয় গভীর সমুদ্রে যেতে পারবে না, কারণ এটি সর্বোচ্চ সি স্টেলথ 4 অব্দি সহ্য করতে পারে। বিএনএস বঙ্গবন্ধুর প্রধান অস্ত্র হলো 8টি অটোমেট MK2 ব্লক 4 অ্যান্টি-শিপ মিসাইল, যার রেঞ্জ 220 কিলোমিটার। অন্যদিকে কিয়ান সিতা ফ্রিগেটের প্রধান অস্ত্র হলো SIEGE-802 মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। এক্ষেত্রে কিয়ান সিতা মিসাইলের রেঞ্জ 100 কিলোমিটারের বাইরে থাকতে বিএনএস বঙ্গবন্ধু কিয়ান সিতাকে মিসাইল দ্বারা ধ্বংস করতে পারবে। অটোমেট আটকানোর মতো কাউন্টার মেজার মায়ানমারের নেই। বিএনএস বঙ্গবন্ধুতে CIWS 4টি রয়েছে, অন্যদিকে কিয়ান সিতা ফ্রিগেটে রয়েছে 3টি। বিএনএস বঙ্গবন্ধু হতে 6টি 8244S টর্পেডো ছুড়া সম্ভব, অন্যদিকে কিয়ান সিতা হতে চাইনা টর্পেডো ছুড়া সক্ষম। এক্ষেত্রে বিএনএস বঙ্গবন্ধুর টর্পেডোর রেঞ্জ সবচাইতে বেশি। তবে এই দুটো ফ্রিগেট মুখোমুখি হলে খেলা হবে মূলত অ্যান্টি-শিপ মিসাইল নিয়ে। এয়ার ডিফেন্স সিস্টেম, বিএনএস বঙ্গবন্ধুতে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রয়েছে FM-90 অ্যান্ড স্যাম, যা হতে 8টি স্যাম নিক্ষেপ করা যাবে। এর রেঞ্জ 15 কিলোমিটার। অন্যদিকে মায়ানমারের কিয়ান সিতা ফ্রিগেটে রয়েছে 8টি মিসাইল সহ ইগলা ম্যানপ্যাড, যার রেঞ্জ মাত্র 5 কিলোমিটার। ইগলা হতে FM-90 নিশ্চয় অনেক বেশি ইফেক্টিভ, তা আর বলতে হবে না। এছাড়া বিএনএস বঙ্গবন্ধুতে আরো অনেক ম্যানপ্যাড ব্যবহৃত হয়, যেমন QW2 FM-60। অর্থাৎ এয়ার ডিফেন্সের দিক দিয়ে কিয়ান সিতা বিএনএস বঙ্গবন্ধুর তুলনায় শোচনীয়ভাবে পিছিয়ে রয়েছে। বিএনএস বঙ্গবন্ধু সিএসটে সহ্য করে গভীর সমুদ্রে যেতে পারলেও কিয়ান সিতা তা পারে না। সুতরাং বিএনএস বঙ্গবন্ধু কিয়ান সিতার রেঞ্জের আসার আগে কিয়ান সিতা আমাদের ফ্রিগেটের রেঞ্জে চলে আসবে। বিএনএস বঙ্গবন্ধুর হেলিকপ্টার রয়েছে, যা এই দুটো জাহাজের সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিয়ান সিতা এর হেলিকপ্টার সেক্ষেত্রে বেশ পুরানো। আর বিএনএস বঙ্গবন্ধুর অবস্থা ওয়েস্টার্ন হেলিকপ্টারটি C701 অ্যান্টি-শিপ মিসাইল ও টর্পেডো বহনে সক্ষম। আবার তাদের কিয়ান সিতা এর চেয়ে আমাদের বিএনএস বঙ্গবন্ধুর মিসাইলের রেঞ্জ 100 কিলোমিটার বেশি হওয়ায় 100 কিলোমিটার দূর হতে তাদের মিসাইল ফায়ার করতে পারবে, অথচ তারা তা আটকাতে পারবে না। তাই ফলাফল হয়তো সহজে অনুমান করতে পারছেন আপনারা। তো ফলাফলটা কি হবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।